হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নতুন বিদেশ, নতুন কাজ, নতুন অভিজ্ঞতা। কাজের অভিজ্ঞতা শেয়ার করতেছি আপনাদের সাথে। সৌদিতে এটা এই যে সবাই রেডি হয়েছে, একসাথে বের হইতেছি। রেডি হচ্ছে সবাই, এখন বের হয়ে যাবো একসাথে সবাই মিলে। আমরা 6 জন একসাথে কাজ করি, বাসা থেকে বের হয়েছে অলরেডি। আপনারা যারা গাড়ির শোরুমে আসতেছেন বিদেশে, এখন তো বাংলাদেশে অ্যাভেলেবেল গাড়ির শোরুমের বিষয় দেওয়া হচ্ছে, তো অ্যাভেলেবেল সবাই আসতেছে গাড়ির শোরুমে। আমরাও গাড়ির শোরুমে কাজ করি, তো আপনারা দেখতে পারেন আসলে গাড়ির শোরুমের কাজটা কীরকম, মানে কতটা হার্ড, কতটা সফট দেখতে পারেন আর কি। গাড়ির শোরুমের কাজ সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারেন। অলরেডি আমরা বের হয়ে গেছি, ওইতেছি রাস্তা দিয়ে। ওই যে কমলা কালার ওই বিল্ডিংটার পাশে গাড়ির শোরুম, এই সামনে রাস্তা ফের পার হইতে হবে ক্রসিংয়ে দিয়া। সোজাসুজি তো পার হওয়া যায় না, ক্রসিংয়ে দিয়ে ঘুরে পার হইতে হবে কিছুটা দূর। রাস্তা পার হইলে গাড়ির শোরুম, কাছেই বাসা, অনেকটা দূরে না, কাছাকাছি। সামনে মূলত মার্কেট, এগুলো আমাদের এটা হচ্ছে মার্কেট, জিদ্দা ফারাক মার্কেটের নাম। জিদ্দা শহর তো শহরের নাম জিদ্দা ফারাক মার্কেট। 3 তলা আমাদের গাড়ির শোরুম, নিচতলা 2তলা মার্কেট। মার্কেট অনেক বড়, এটা অনেক বড় মার্কেট না, যদি আপনি পুরো নিচতলা 2তলা 3তলা 4তলা 5তলা পর্যন্ত পুরোটা ঘুরতে সুন্দর লাগছে। করতেছি, রাস্তা পার হয়ে হাঁটা শুরু করছি, একটু সামনেই চলে আসছি, মার্কেটের কাছাকাছি একটু সামনেই। এই দিকটাতে অনেক বেশি বাতাস এই দিকটাতে, কিন্তু বাতাস বোঝা যাইতেছে না। 4 জন হয়তো বা এদিক থেকে এমনিতে অনেক বাতাস, সিগন্যালের দিক থেকে অনেক বাতাস ছিল। সামনে যে এখন আমরা শোরুমের দিকে ঢুকবো, সরি মার্কেটের দিকে ঢুকবো, 2টা গলির সামনে দিয়ে ওই দিক থেকে, এই যে এখনও এদিক থেকে অনেক বাতাস, কিন্তু অনেক বাতাসটা সুন্দরই ছিল। আসলে মানুষ আসলে গেট খুলে যায়। মার্কেটের গেটটা অটো সেন্সর গেট, এখানে সবগুলা মার্কেটে এরকম থাকে গেটগুলা। এখানে সিগন্যালের অপোজিটে আরেকটা মার্কেট ছিল, মেগা মহল। ওই মার্কেটটা অনেক বেশি সুন্দর। অন্য একটা ব্লগে ঢুকিয়ে দেখাবো ওই মার্কেটটাও। ভিডিও করার অভিজ্ঞতা খুবই কম, তো ক্যামেরা করতে কেমন আনিয়ে ফেলেছিল, এই যে সব দিকে ক্যামেরা ঘুরাইতে পারি না। দুতলা পার হয়ে 3তলা দিয়ে উঠতেছি। তিনতলায় চলে আসছি শোরুমের কাছে, সালেকার গ্রুপ শোরুমের নাম। এখন হচ্ছে আমাদের আগের সেফটি, যারা সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ডিউটি করে, ওদের কাজ চলতেছে। বাট আমি একটু আগে আসছি, হাঁটতেছি ভিডিও করার জন্য, একটু আগে দিয়ে চলে আসছি সবার নিয়ে। এটা হচ্ছে গ্রুপের নাম, সালেকার গ্রুপ। সামনে এটা কফি শপ। আমাদের আগের গ্রুপের সুপারভাইজার, ভাইয়ের নাম সাইম ভাই। আগের গ্রুপের সবাই এখন কেউ গাড়ি মুছতেছে, 2জন গ্লাস মুছতেছে। যদিও গ্লাস মোছার কাজটা সব সময় না, সপ্তাহে 2 দিন গ্লাস মোছা হয়। সকালে যারা কাজ করে ওরা মুছে। শোরুমের কাজ আসলে ওরকম কিছুই না। সকালে যারা আসে, নতুন গাড়ি আসলে গাড়ি ওয়াশ করতে হয়, তারপরে আবার ওই ভিতরেই কাজ, গাড়ি ওয়াশ করে টায়ারে কালি মারতে হয়, শেষ। এমনিতে নর্মালি শোরুমের ভিতরে গাড়িগুলো একবারে একটু মুছতে হয়, তারপরে শুধু গাড়ির আশপাশে হাঁটাহাঁটি গাড়ির আশপাশে হাঁটতে হবে, বাস এতটুকু। আর যদি কোনো কাস্টমার কোনো গাড়িতে হাত দেয়, ওই গাড়ির ঠিক ওই স্পর্শ করা জায়গাটাই ফিঙ্গারটা মুছে দিতে হবে, এরকম বিষয়টা। অত কঠিন কিছু না, কিন্তু একটু কঠিন। বাট 8 ঘন্টা দাঁড়িয়ে, মানে যে 7-8 ঘন্টা ডিউটি, পুরো সময়টা দাঁড়িয়ে থাকতে গাড়ির আশপাশ বসার সুযোগ থাকে না। শুধুমাত্র ওই যে নামাজের সময়
ঠিকভাবে নামাজ পড়তে যাওয়া যায় আর নাস্তা খাওয়া, এই ছাড়া সবসময় কাজে থাকে, মানে ভিতরেই থাকতে হয়, বের হওয়া যায় না খুব একটা। মার্কেট অনেক বড়, মার্কেটটা কিছুটা ভিডিও করি। মার্কেটের প্রতি 30 গজ পর স্তূপা দেওয়া থাকে, প্রচুর পরিমাণ সবাই বসার জন্য মানুষ বসে, যারা মার্কেট করতে আসে। তো অলরেডি 3 তলায়, অনেক সুন্দর মার্কেট। এটা এডিডাসের শোরুম ছিল। মার্কেটটা ম্যাক্সিমামগুলোই রেস্টুরেন্ট, আশপাশ বেশিরভাগই রেস্টুরেন্ট, কফি শপ, এগুলোতে একটু বেশি শপিং থেকে। অন্য একটা ভিডিওতে পুরো মার্কেট নিয়ে, মার্কেটের বাইরে সৌন্দর্য এবং ভিতরে সৌন্দর্য নিয়ে তুলে দেবো ইনশাআল্লাহ। মার্কেটের বাইরে অনেক 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 সুন্দর, জিদ্দা পার্কে মার্কেটের বাইরে অনেক সুন্দর, চারতলা অনেক সুন্দর, পুরোটা তো এখন ওগুলো সম্ভব না। অন্য আরেকটা ভিডিওতে ওগুলো তুলে দেবো ইনশাআল্লাহ। এই মার্কেটের আরও একটা সুবিধা আছে, মার্কেটের ভিতরে ফ্রি ওয়াইফাই আছে। হচ্ছে এই মার্কেট না, আপনার সৌদির প্রত্যেকটা মার্কেটের ভিতরে আপনার ফ্রি ওয়াইফাই পাওয়া যায়, এটাতেও আছে। যারা হচ্ছে মার্কেটে আসেন, অনেক সময় এমবি থাকে না ফোনে, আমার মতো গরিব যারা আছেন, তো এখানে মার্কেটে এসে ফ্রি ওয়াইফাই নিয়ে কানেক্ট করে ইউজ করতে পারবেন। 3 তলায় আর ঘুরে লাভ নেই, দোতলায় চলে যাই, যেহেতু একটু আগে আসছি, দোতলায় গিয়ে বসে থাকি, অফিসের সামনে বসাটা ভালো দেখায় না, দোতলায় গিয়ে বসি। একটু ঘুরে দেখাই দোতলাটা। ও আচ্ছা, গাড়ির শোরুম নিয়ে এখনও কথা শেষ না, আর অনেক কথা আছে গাড়ির শোরুম নিয়ে। গাড়ির শোরুমের চাকরি যতটা ভালো, তার পিছনে আরও অনেক ভয়ানক কিছু কাহিনী আছে, অন্য আরেকটা ভিডিওতে বলবো। সৌদির অনেক সমস্যা, সৌদিতে অনেক সমস্যা, প্রত্যেকটা চাকরির পিছনে অনেক সমস্যা। আমাদের চাকরিটা ভালো, বাট অনেক সমস্যা আছে, অন্য আরেকটা ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। আমাদের সাইম ভাইকে অচিরেই বিয়ে করাবো, তার শরীর স্বাস্থ্য বাইরে যাইতেছে, তার জন্য একটা পাত্রী দরকার এই মুহূর্তে। এখানে এসে সবাই যে কোনো সময় সাইম ভাই প্রেম করতে পারে। সাইম ভাই অনেক সুন্দর, একেবারে চকলেট বয়। একটু বসে এখানে। মার্কেটটা আসলে অনেক সুন্দর, দেখার মতো একটা মার্কেট। দিনে একরকম, রাতে আরেক রকম, এক এক সময় এক এক রকম করে মার্কেটটা মানে ফুটে ওঠে আর কি। এটা যে মার্কেটের বাইরের সাইড, আসলে অনেক সুন্দর, একদম মানে জিদ্দা পার্কের সামনে। ফ্রি ওয়াইফাই যারা নিতে চান এইভাবে নেবেন, অনেকেই বুঝে না যে কীভাবে ফ্রি ওয়াইফাই নিতে হইব, দেখে আনকানেক্ট, ডিসকানেক্ট এরকম। এখানে ফোন নাম্বার দিতে হইব, ওখান থেকে আপনার ওটিপি আসবে, নাম্বার ওটিপি বসাই দিতে। ওয়ার্ডগুলো ঠিকঠাক মতো বসাতে হবে, বড়ো হাতের ছোটো হাতের দেখে বসাইতে হইব। ওকে, চলে আসছে, আসছে। এটা হচ্ছে আমাদের গ্রুপ, এই গ্রুপে আমরা 7 জন কাজ করি। এটা হচ্ছে আমাদের গ্রুপ, আমরা এক গ্রুপে 6 জন কাজ করি, 7 জন। ছেলেটা সুদানি। এটা আমার কাজ অবস্থায় ছবি তোলা। ওই যে হাঁটাহাঁটি আর কি, গাড়ির আশপাশ দিয়ে খালি হাঁটা। আমি যদিও শোরুমে অনেক গাড়ি আছে, মানুষও অনেক, ডিউটি আরও একটা গ্রুপ ডিউটি করে, যে সুদানির একটা গ্রুপ ডিউটি করে, এই কারণে মানুষ বেশি। তো এই কারণে আমি মাত্র 5টা গাড়ি দেখি, 4-5টা গাড়িতে আমার দায়িত্বটা কফি শপ, শোরুমের মাঝখানে কফি শপটা। তো এই লাইনে আমার মাত্র 5টা গাড়ি দেখতে হয়, 5টা গাড়ি আমি মুছি। এক সময় গাড়ি চেঞ্জ হয়, প্রচুর গাড়ি বিক্রি হয়ে যায়, চিন্তার বাইরে। ওরা যা মাসে সেল করে ভাববে, তার প্রতি শুক্রবারে সবচেয়ে বেশি সেল হয়। এক শুক্রবারে প্রায় আপনার 26-27টা গাড়ি এক এক শুক্রবারে বিক্রি হয়, কোনো দিন 1-2টা, কোনো দিন হয় না, এরকম। এটা হচ্ছে পিছনের সাইড, ওই যে সিগন্যাল রাস্তার উপরে আমাদের বাসা খুব কাছেই। এটা যে মার্কেটের একদম, সরি, শোরুমের একদম পিছনের সাইডটা ছিল। এই যে এক লোক আমাদের সাথে কাজ করে মুছতেছে। এটা আমাদের গ্রুপে আমরা সুপারভাইজার সহকারে, আমাদের মাঝখানে আমাদের সুপারভাইজার ছিল।
জাহিদ ভাই, আচ্ছা, এটা সবাই আমাদের জিতু group, ভাই বলে। এটা অন্য গ্রুপ। পরের যে ছবিটা আইছে ওইটা আমাদেরই অন্য একটা গ্রুপ, আমাদের supervisor যারা একজন আমাদের ছিল অপোজিটে আমাদের কাজ সাথে করে। একটু আগে, উনি আমাদের সাথে কাজ করে ভিডিওতে, যারা দেখা গেছে মোসামুসির সময় দেখিয়েছিল। আর মোসামুসি একজন অল টাইম মোপান নিয়ে ঘুরে, যদি কখনো জায়গায় দাগ থাকে তাহলে মোসা দেয়, না হলে শুধু এটা নিয়ে ঘুরবে 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 পুরো 8 ঘন্টা নিয়ে ঘুরে ঘুরে, ব্যাস, আর কোনো কাজ নেই। যারা সৌদিতে আসবেন, হেঁটে হেঁটে এইভাবে ভিডিও করা, ক্যামেরার পিছনে কথা বলা, এরা যদি আমার পূর্ব অভিজ্ঞতা নেই তাও করতেছি, কারণ ভাবলাম যে শেয়ার করি সবার সাথে। যে গাড়ির শোরুমের যে কাজটা, কাজটা আসলে খুবই ভালো একটা কাজ, সুবিধাজনক একটা কাজ। সৌদিতে এসে এমন কাজ পাওয়া আসলে ভাগ্যের, বলা যায় কাজ ভালো, কিন্তু যাদের মাধ্যমে কাজকর্ম ওরা ভালো না। এই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। খুবই খারাপ একটা অবস্থা, কী কমু আর। হচ্ছে আমরা এখন চাকরি ছাড়াতে চিন্তায় আছি। ডিউটি ভালো, সৌদির ওয়েদার এখন খুবই ভালো, আর বাংলাদেশের মতোই গরম খুব একটা বেশি না। মার্কেটের ভিতরে এসি, বাসায় এসি, মার্কেটের ভিতরে 4 ঘন্টা কাজ করা যায়, বাকি 4 ঘন্টা একবারে শীত করে। ওই ব্যবস্থা করে আমরা কাজ করি। ডাবল গেঞ্জি গায়ে দিতে হয়, যেটা একটা পাতলা গেঞ্জি গায়ে দিতে হয় আলাদা, হাতা সহকারে। কাজ ভালো, কিন্তু কাজ যাদের মাধ্যমে কোনো মানুষগুলো ভালো না, বলা যায়। এটা নিয়ে আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ। অনেকেই অনেক রকমের সমস্যা আছে, আমাদের সাথে অনেক সমস্যা জর্জরিত মানুষ আছে, এটা নিয়ে ভিডিও করা হবে। আজকে এত ভালো রিভিউ, গাড়ির শোরুমের এত ভালো কাজ, মানে কোনো প্যারা নাই, কোনো কাজের মধ্যে কেউ বলার নাই, কিছু নাই, এত ভালো কাজ। ঠিক আছে ভাই, ভালো, এত ভালো কাজের এত ভালো রিভিউ দেখে চিন্তা করেন না যে গাড়ির শোরুমে কাজ করবো। হ্যাঁ, আরেকটা ভিডিও ইনশাল্লাহ দিতেছি, মানে খারাপ দিকটা নিয়ে। অনেক ভালো কথাই বললাম, গাড়ির শোরুমের কাজ অনেক ভালো, বাট তার পিছনে যে কত সমস্যা লুকায় আছে, ওগুলো ইনশাল্লাহ অন্য আরেকটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ। তবে এরকম কাজ পার্মানেন্টলি পাওয়া খুবই ভাগ্যের। যদি কেউ সরাসরি এরকম শোরুমের শরিকের মধ্যে ঢুকতে পারে তাহলে অনেক সুবিধা। এরকম শরিকা এখন নেয় শুধু টয়োটা কোম্পানি, এছাড়া কোনো শোরুমই এরকম সরাসরি লোক নেয় না, হুন্ডাইও নেয় না। এগুলো তো স্বাভাবিক শোরুম, এগুলো সরাসরি লোক নেয় না। তবে সরাসরি কাজ করতে পারলে খুবই সুবিধা। তো সরাসরি ভিসা আসা, এখন আর তো কোম্পানির ভিসা নাই বললেই চলে সৌদিতে, একেবারেই নেই। কী আর বলবো, যেই সব কোম্পানি সবই সাপ্লাই, খুবই অসুবিধা। সাপ্লাই ভালো তো ভালো, আর কাজ হইলে খুবই বিপদ, খুবই। আমার রিভিউ দেখে কেউ আবার আসার জন্য বেশি পাগল হয়েন না, পরবর্তী ভিডিও শুই না তারপরে আসেন ইনশাল্লাহ। হ্যাঁ, তবে এখান থেকে দেখে কাজের অভিজ্ঞতা নেওয়া যায়। কাজ অত হার্ড না, কাজ অত হার্ড না, কঠিন কাজও কঠিন না, কোনো কাজই হার্ড না, যদি যাদের মাধ্যমে কর্মী ওরা ভালো হয়, সুবিধার হয় আর কি।